ছোটবেলায় মা মরে যাওয়ার পর বাবার কাছেই মানুষ হয়েছি, তো একটা কঠিন প্রশ্ন আজও আমাকে তাড়া করে বেড়ায়। এতদিনে অবশ্য উত্তর পেয়েছি, আপনাদের সাথে শেয়ার করছি। যখন মা মরে গেল তখন বাবার কাছে আমরা মানুষ হয়েছি, বাবাই আমাদের সবকিছু, বাবাই আমাদের পৃথিবী, বাবাই আমাদের মা। তারপর আমার যখন বিয়ে হলো, তো আমার ছেলে যখন পেটে আসলো, তো একদিন আমার বাবাকে ফোন করে বলছি, বাবা আচ্ছা বলো তো, তোমার থেকেও বেশি আমার ছেলেকে বা ছেলে মেয়ে যেটা হবে তাকে কি আমি ভালোবাসতে পারবো? তোমার থেকেও বেশি তার প্রতি কি মায়া থাকবে? তো বাবা মুচকি এসে বলেছিল যে না, আমি এই উত্তর দিব না, তুই আমাকে এই প্রশ্নের উত্তর দিবি, কিছুদিন দাঁড়া। তারপরে আমার ছেলে হওয়ার পরে একদিন আমার বাবা বাইরে আমার ছেলেকে নিয়ে বসে আছে, আর আমাদের তখন টাটির বাড়ি, আর আমি ঘরের মধ্যে কিন্তু শুয়ে আছি, আর হঠাৎ করে দেখছি আমার ছেলে প্রচন্ড কেঁদে উঠলো, আর একটা ঠক করে আওয়াজ হলো। তখন আমি বাইরে বেরিয়ে আমার ছেলেটাকে তাড়াতাড়ি করে কোলে নিয়ে, কারণ আমি কাঁদতে লাগলাম, তখন বাবা বলল যে তোর ছেলেকে লাগেনি, আমাকে লেগেছে। তখন আমি কেন জানি না হঠাৎ আমার মুখ থেকে এটা বেরিয়ে গেল যে ঠাকুর তুমি বাঁচালে। আমি কিন্তু বাবার কথা এত মানে মাতৃত্বের যে একটা প্রেম সন্তানের প্রতি, এই করতে গিয়ে, খেয়াল করতে গিয়ে, এই কর্তব্য, এই দায়িত্ব পালন করতে গিয়ে হঠাৎ আমি 2 সেকেন্ডের জন্য ভুলেই গেছিলাম যে আমার বাবাকে লেগে গেছিল। তখন আমি ভুলে গেছিলাম, তখন আমার বাবা বলেছিল যে প্রশ্নটার উত্তর পেলি খুঁজে? তখন আমি ভেবেছিলাম সত্যি বাবা মার একটা আলাদাই কর্তব্য, বাবা মার যে আলাদা একটা ভালোবাসা, কর্তব্য, সেটা বাবা মা না হলে বোঝা যায় না। অনেকে বলে যে তুই বেশি বাবাকে ভালোবাসিস না মাকে বেশি ভালোবাসিস? আমি তার প্রশ্নের উত্তরে একটাই কথা বলতে চাই, মা হচ্ছে হৃদয়। হৃদয়, দেহের মধ্যে হৃদয়টা যদি কেটে মানুষ আলাদা করে দেয়, মানুষ কি কখনো বাঁচতে পারে বলুন? ঠিক তেমনি দেহের মধ্যে যদি মুন্ডটা না থাকে, তাহলেও মানুষ বাঁচতে পারবে না। তো এই পৃথিবীতে বাবা মা দুটোরই দরকার, একটা সন্তান মানুষ করতে গেলে বা একটা সন্তানের জীবনে বাবা মা দুজনেরই দরকার। বাবা মা ছাড়া পৃথিবীটা অন্ধকার, মানে এই পৃথিবীতে আরেকটা পৃথিবীর নাম হচ্ছে বাবা মা। তো দুজনেরই আমাদের খুব দরকার, দুটোর মধ্যে একটা না থাকলে পৃথিবীটা প্রচন্ড অন্ধকার, মানে একটা অন্ধকার ছান্ন একটা, মানে কি বলবো, জগৎ হয়ে ওঠে। লড়াই জীবনটা প্রচন্ড কষ্টকর হয়ে ওঠে, যাদের নেই একমাত্র তারাই জানে। সর্বশেষ একটাই কথা বলবো, অনেকে বলে যে ছেলে মেয়ে হওয়ার পর বাবা মাকে ভুলে গেলি। আমার মনে হয় যে বাবা মাকে যতটা বাবা মার প্রতি ভালোবাসা থাকে, আমি মা হয়ে গেছি তবুও আমার সেই বাবা মার প্রতি ততটাই ভালোবাসা আছে। তবে আমার কিছু কর্তব্য, আমার কিছু দায়িত্ব, সেগুলো আমার উপরে এসে পড়েছে বলে ভালোবাসার ধরনটা একটু চেঞ্জ হয়ে গেছে। আগে আমার ভালোবাসা শুধু একজনের প্রতি ছিল, বাবা ছিল, বাবার প্রতি ছিল। এবার এখন আমি যেহেতু নিজে বাবা, নিজে মা হয়েছি, তো আমার এখন সন্তানের প্রতি একটা আলাদা ভালোবাসা, আলাদা কর্তব্য, আলাদা দায়িত্ব এসে পড়ে গেছে। তবে বাবার প্রতি ভালোবাসা কিন্তু ততটাই রয়ে গেছে, ততটাই আছে, শুধু আমাদের দায়িত্ব কর্তব্যটা বেড়ে যায়। ভালোবাসা হচ্ছে একটাই, তবে ভালোবাসার ধরন আলাদা। বাবাকে ভালোবাসার ধরন আলাদা, মাকে ভালোবাসার ধরন আলাদা, সন্তানকে ভালোবাসার ধরন আলাদা। বাবা মার কিছু হলে বুকটা যেমন ছাপ করে ওঠে, ঠিক সন্তানের হলেও ওঠে। তবে সন্তানের প্রতি মানুষের একটু কর্তব্য, দায়িত্বটা বেশি থাকে, কারণ তারাও একটা পৃথিবী, আমাদের বংশ পরম্পরায় বজায় রাখতে গিয়ে আমাদের রাখতে হয়, তাদেরকেও আমাদের বংশ যে একটা পরম্পরায় বজায় রাখতে হলে তাদেরকেও মানুষ করে যেতে হয়। ওই জন্য একটা কর্তব্য দায়িত্ব থেকে যায়। আমার বাবা মার কর্তব্য যেমন আমার উপরে আমার বাবার, ঠিক তেমনি আমাদের আবার আমার সন্তানের উপর, আমার সন্তানরা আবার তাদের উপর, এইরকম একটা জেনারেশন গত যে থাকে সেটা থেকেই যায়, কারণ আমাদের বংশ পরম্পরায় যেটা, সেটাকে বজায় রাখতে হয়। আর সেই বজায় রাখতে গিয়ে কিন্তু ভালোবাসার ধরনটা পাল্টে যায়। ভালোবাসাটা কিন্তু কখনোই পাল্টায় না, শুধু ধরনটা পাল্টে যায়। আজ বুঝেছি মা হয়ে যে সত্যি ভালোবাসার ধরন পাল্টে যায়, আর বাবা মা হলে সন্তানের প্রতি একটা আলাদাই কর্তব্য, ভালোবাসা, মায়া থাকে। আর বাবা মার ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা। পৃথিবীতে ভালো থাকুক সকল বাবা মা, ভালো থাকুক সকল সন্তান, এই বলে আমার ভিডিও শেষ করলাম। প্লিজ কেমন লাগলো কমেন্টে একটু বলে যাবেন। আপনাদের মতামত কিছু দেওয়ার থাকলে অবশ্যই দিয়ে যাবেন।